হরে কৃষ্ণ। তো সবাইকে শুভ পৌষ সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তির কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে নাম সেবা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং বৈষ্ণবী প্রণাম জানাচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আজকে পৌষ সংক্রান্তির অনেক দিব্য মহিমা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পৌষ সংক্রান্তি, সংক্রান্তি শব্দটি হচ্ছে একটা সংস্কৃত শব্দ। সং মানে হচ্ছে সাজা বা সঙ্গ সাজা, আর ক্রান্তি মানে হচ্ছে গমন বা সঞ্চায়ন করা। তো যেহেতু ওই সূর্যাদি এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে, তো এই জন্য এটাকে বলা হয় সংক্রান্তি। আর যেটা উত্তরায়ণ সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বলা হয়। উত্তরায়ণ মানে যেহেতু ওই দিন উত্তরায়ণের যাত্রা শুরু হয়, এই জন্য এটাকে বলা হয় উত্তরায়ণ সংক্রান্তি। আর পৌষ মাসে যেহেতু শেষ দিন, এটা সংকরিত শেষ দিনে, সেই জন্য এটাকে বলা হয় পৌষ সংক্রান্তি। তো এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা আমাদের সবার সনাতন ধর্মাবলম্বীর প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন বিষয় নিয়ে আলোচনা করব। তবে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে যে দেবতা এবং আমাদের এই পৃথিবীর যে সময়কালের কতটুকু পার্থক্য রয়েছে। আমাদের সনাতন শাস্ত্রে মানুষের 1 বছর, অর্থাৎ আমাদের এই পৃথিবীর 1 বছর সমান দেবতাদের মাত্র 1 দিন। অর্থাৎ আমাদের 6 মাসে দেবতাদের হয় রাতের 12 ঘন্টা, আর আমাদের আরও 6 মাসে দেবতাদের হয় দিনের 12 ঘন্টা। রাতের 12 ঘন্টা এবং রাত্রের এবং দিনের 12 ঘন্টা, এই 12 ঘন্টা মিলে 1 দিন হয় আমাদের 1 বছরে। দেবতাদের মাত্র 1 দিন। তো আমাদের যেমন আমাদের 6 মাস যেমন মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ। অর্থাৎ এই 6 মাসে দেবতাদের হচ্ছে মাত্র দিনের 12 ঘন্টা। আর আমাদের যে বাকি যে 6 মাস, যেমন শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6 মাসে হচ্ছে দেবতাদের রাতের 12 ঘন্টা, অর্থাৎ এই সময়টা হচ্ছে দক্ষিণায়ন। আর যেহেতু মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত হচ্ছে উত্তরায়ণ, অর্থাৎ এই 6 মাসে দেবতাদের 12 ঘন্টা, অর্থাৎ দিনের 12 ঘন্টা, এই দেবতাদের দিনের 12 ঘন্টাকে বলা হয় উত্তরায়ণ। আর হচ্ছে শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত আমাদের যে 6 মাস, এই 6 মাসে হচ্ছে দেবতাদের রাতের 12 ঘন্টা, আর এই সময়টাকে বলা হয় দক্ষিণায়ন। তো এই দক্ষিণায়নে দেবতারা নিদ্রিত অবস্থায় থাকেন, আর স্বর্গের দ্বার সম্পূর্ণ এই 6 মাসের জন্য বন্ধ থাকে। তো এই জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উত্তরায়ণ এবং দক্ষিণায়নে মৃত ব্যক্তির বা মৃতাত্মার কী গতি হয়। তো শাস্ত্রে বলছে, যেহেতু দক্ষিণায়নে স্বর্গের দেবতারা নিদ্রিত অবস্থায় থাকেন, স্বর্গের দ্বার তখন সম্পূর্ণ বন্ধ থাকে। তো বলা হয়েছে যে এই দক্ষিণায়নে যদি কেউ দেহত্যাগ করেন, তাহলে এই মৃত ব্যক্তির জন্য সেটা হচ্ছে অশুভ লক্ষণ। আর উত্তরায়ণে যদি কোনো ব্যক্তি তিনি দেহত্যাগ করেন, তাহলে তখন দেবতাদের হচ্ছে দিনের বেলা, তখন এই মৃত ব্যক্তির জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত করা দেওয়া হয়। তিনি অনায়াসে উত্তরায়ণের মাধ্যমে যাত্রা করার মাধ্যমে তিনি স্বর্গে গিয়ে পৌঁছতে পারেন। তো এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন সম্পর্কে আমরা জানলাম। তো এই উত্তরায়ণ সংক্রান্তি নিয়ে মহাভারতে একটা চমৎকার লীলা রয়েছে, তো সেটা শ্রবণ করুন। তো কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভীষ্মদেব তিনি কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করেন। কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষদের মধ্যে বিশাল যুদ্ধ হয়। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন ব্যাপী হয়েছিল। আমরা সবাই জানি 18 দিন ব্যাপী অনেক বড় যুদ্ধ হয়েছিল। তখন এই 18 দিনের মধ্যে দশমতম দিনের সূর্যাস্তের একটু পূর্বে পঞ্চপাণ্ডবের সেনাপতি অর্জুনের
সুরাঘাতে ভীষ্মদেবের গায়ে গিয়া তীর নিক্ষেপ হয়, তখন দেহটা ক্ষতবিক্ষত হয়ে যায়, তিনি মাটিতে পড়ে যান। কিন্তু তিনি মাটি স্পর্শ না করে তিনি স্বরাঘাতের ওপর শায়িত হয়ে তিনি দীর্ঘ 58 দিন মৃত্যুর জন্য অপেক্ষা করেছিলেন। কারণ এই ভীষ্মদেবের ইচ্ছা ছিল তিনি উত্তরায়ণে দেহত্যাগ করবেন। তো যেহেতু তীর নিক্ষেপ হয়েছিল, তো তিনি কিভাবে 58 দিন থাকলেন, এটা আমাদের মধ্যে একটা আশ্চর্য লাগে না? তো আসলে এই ভীষ্মদেব ওনার একটা ইচ্ছা মৃত্যুর বর ছিল, যে তিনি যখন ইচ্ছা তখন মৃত্যুবরণ করতে পারবেন। কেন? যখন ওনার পিতা শন্তনু রাজা ওনাকে যিনি যখন প্রতিজ্ঞা করলেন আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, তখন ওনার পিতা শন্তনু রাজা ভীষ্মদেবকে আশীর্বাদ দিলেন, বর দিলেন যে আমি তোমাকে বর দিলাম তোমার ইচ্ছা মৃত্যু, তুমি যখন চাইবে তখন তোমার মৃত্যু হবে। তখন এই বর পেয়ে তো ভীষ্মদেব তিনি ষড়শয্যায় 58 দিন মৃত্যুর জন্য অপেক্ষা করেছিলেন, এই উত্তরায়ণে তিনি দেহত্যাগ করবেন বলে। তো এখান থেকে আমরা আরেকটা চমৎকার শিক্ষা পেতে পারি, যে এই 58 দিন পর অর্থাৎ পৌষ মাসের শেষ দিন তিনি দেহত্যাগ করেছিলেন। এটা ওই দিন থেকে উত্তরায়ণ শুরু হয়েছিল, অর্থাৎ স্বর্গের দেবতারা তিনি ওই দিন তারা কী করেছিলেন, ওই দিন তারা নিদ্রা থেকে উঠেছিলেন, আর ওই দিন তিনি দেহত্যাগ করেছিলেন। তখন এখান থেকে আরেকটা চমৎকার লীলা হচ্ছে, যেটা আমাদের প্রত্যেকটা জীবের জন্য শিক্ষণীয়, যে এই ষড়শয্যায় শায়িত হয়ে ভীষ্মদেব তিনি পঞ্চপাণ্ডবকে গীতার সার রস তিনি প্রদান করেছিলেন, অর্থাৎ সার তত্ত্ব তিনি প্রদান করেছিলেন। তো আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। অর্জুন জানতেন যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, কিন্তু যুধিষ্ঠির, তারপরে ভীম, নকুল, সহদেব ওনারা জানতেন না। ওনারা জানতেন উনি তো একজন মহাপুরুষ, তারপরে দুর্যোধন আদি যারা ছিল তারা তো জানতোই না যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান। কিন্তু ওই ষড়শয্যায় শায়িত হয়ে এই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার জ্ঞান দান করেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু ষড়শয্যায় শায়িত হয়ে ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে গীতার সার তত্ত্ব, গীতার প্রকৃত যে জ্ঞান, সার তত্ত্ব তিনি প্রদান করেছিলেন। কি বলেছিলেন? যখন এই পৌষ মাসের শেষের দিন, একবারে শেষ মুহূর্তে, এবং যে উত্তরায়ণের শুরু যেদিন হয়েছিল ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে দর্শন দেওয়ার জন্য এসেছিলেন, ব্যাসদেব এসেছিলেন, তারপরে সারা পৃথিবী থেকে মুনি, ঋষি, ভগবত ভক্ত, সন্ন্যাসী সবাই এসেছিলেন। আর ভীষ্মদেব ষড়শয্যায় স্বরাঘাতের উপর মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন, কৃষ্ণের অপেক্ষা করছিলেন, তিনি কৃষ্ণকে দর্শন করার পরে তিনি দেহত্যাগ করবেন। তো সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে যখন যুধিষ্ঠির মহারাজ মহামহিম ভীষ্মদেবকে কাছে প্রার্থনা করলেন যে আপনি আমাদের জন্য শেষ উপদেশ প্রদান করুন, শেষ জ্ঞানটুকু আমাদেরকে দান করুন, আমাদেরকে আশীর্বাদ দিন, আমাদেরকে উপদেশ দিন। তখন ভীষ্মদেব তিনি এমন চমৎকার একটি উপদেশ দিয়েছিলেন, যেটা আমাদের প্রত্যেকটা জীবের জন্য শিক্ষণীয়। তিনি বলেছিলেন, এই যে দেখো, এই বাসুদেব কৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, আর উনার ইচ্ছায় সমস্ত পৃথিবী পরিচালিত হচ্ছে। তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তো এই হচ্ছে ভগবানের ইচ্ছাতে ব্রহ্মা সৃষ্টি করেন, তারপরে তারপর হচ্ছে বিষ্ণু পালন করেন, আর শিব সংহার করেন। কার ইচ্ছায়? ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে। তো এইভাবে চমৎকারভাবে ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজ তথা এই পঞ্চপাণ্ডবকে চমৎকার উপদেশ দান করলেন যে কৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম।
আমরা জানবো যে এই পবিত্র পৌষ সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তিতে আমাদের কি করণীয়, আমরা কিভাবে এই দিনটাকে অতিবাহিত করতে পারি। যেমন এখন থেকে যায় 5155 বছর পূর্ব থেকে আমরা প্রতি বছর উত্তরায়ণ সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে আমরা সবাই কি করি, আমরা সনাতন ধর্মাবলম্বীরা প্রাত মুহূর্তে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে স্নান করে খড়কুটো দিয়ে আগুন জ্বালাই, আগুন জ্বালিয়ে কীটা করি, পিতামহ ভীষ্মদেবের ভীষ্মদেবের প্রতীকী শবদাহ করি। যেমন আমরা সবাই এটা কী করি, আগুন জ্বালিয়ে বড় একটা, আমরা নিজস্ব ভাষায় বলি যে মেরামেরি। তো এই যে খড়কুটো মানিয়ে আমরা আগুন তাপ নিই বা আগুন পোয়াই। তো এটা হচ্ছে কি যে পিতামহ ভীষ্মদেবের শবদাহ। তো এই শবদাহ কী হয়, ওই সময়ে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে করে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন মহাময়ী ভীষ্মদেব। তো এই হচ্ছে ভীষ্মদেবের মহিমা। যেমন এই ভগবানকে তিনি সরাসরি দর্শন করে তিনি দেহত্যাগ করার অভিলাষ উনার ছিল ভীষ্মদেবের। যেমন আমরা দেখি যে যারা ভগবানের ভগবত ভক্ত রয়েছেন তারা সবসময় প্রার্থনা করেন যেন ভগবানকে দর্শন করে আমরা মৃত্যুবরণ করতে পারি। যেমন ভগবানের শুদ্ধ ভক্ত, অন্তরঙ্গ ভক্ত ত্রিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যে হৃদয়ে ধরিনু তোমার যুগল চরণ, নয়নে দেখিনু তোমার ছাদ বদন, জিহ্বায় উচ্চারণু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর চারিব পরাণ। তো তিনি প্রার্থনা করেছিলেন আমি যেন হৃদয়ে তোমার যুগল চরণ ধরতে পারি, নয়নে তোমার রূপ দর্শন করতে পারি, আর মুখে তোমার কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে যেন আমার দেহ ত্যাগ হয়। তো ভীষ্মদেবও এভাবে কী করেছিলেন, তিনি ভগবানকে দর্শন করে ভগবানের গুণ মহিমা পঞ্চমর্ণবের সম্মুখে কীর্তন করে তিনি দেহ ত্যাগ করেছিলেন। আর সেই দিনটা হচ্ছে পৌষ সংক্রান্তি অর্থাৎ উত্তরায়ণ সংক্রান্তির শুভলগ্ন। তা আমাদের জীবনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করে ভীষ্মদেবের মতো কৃপা লাভ করতে পারি। আমরা ওই দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করে আমরা হরিনাম সংকীর্তন করতে পারি। তারপরে আমরা উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি মাধ্যমে গ্রামে আমরা নগর সংকীর্তন করতে পারি। ভগবানকে প্রসাদ নিবেদন করে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পেতে পারি। সবাই মিলেমিশে নাম সংকীর্তন করতে পারি, বেশি বেশি করে আমরা হরিনাম করতে পারি। কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা তো সবাই কেউ ভীষ্মদেবের মতো তো নই, ইচ্ছা মৃত্যু আমাদের নেই, আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। কিন্তু যদি আমরা হরিনাম সংকীর্তনের সাথে যুক্ত হই তাহলে আমরা অন্ততপক্ষে এই মৃত্যুর মহাল গ্রাস থেকে আমরা রক্ষা পাবো এবং আমরা আনন্দের সহিত এই প্রাণ ত্যাগ করতে পারবো। তো আসুন আমরা সবাই মিলে আনন্দের সহিত এই পৌষ সংক্রান্তি পালন করি। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা যেন এই পৌষ সংক্রান্তি প্রত্যেকটা জীব যাতে এই পৌষ সংক্রান্তির কৃপা লাভ করতে পারে, কৃষ্ণ প্রেম লাভ করতে পারে এই প্রার্থনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই নাম সবাই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আশীর্বাদ করবেন যেন এইরকম করে কৃষ্ণ ভাবনাময় নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে আপলোড করতে পারি। হরে কৃষ্ণ।